নরেন্দ্র মোদীকে উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। বলেন, দুর্নীতি ফাঁস হলে ভারতীয়দের মুখ দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী। এদিকে লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপে 116 আসনে চলছে ভোট গ্রহণ। শেষ হবে সন্ধ্যা 6টায়। দলীয় প্রধান রাহুল গান্ধী, অমিত শাহ সহ বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য নির্ধারিত হচ্ছে আজ। টানা ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক জীবনের শুরুটাও এখানেই। লোকসভা নির্বাচনে এই রাজ্যে প্রার্থী না হলেও ভোট দিতে পৌঁছান আহমেদাবাদে। গণতন্ত্রের এই উৎসবে অংশ নিয়ে গর্ববোধ করছি। ভোট দিতে পেরে নিজেকে শুদ্ধ মনে হচ্ছে। সন্ত্রাসীদের শক্তি যেমন অস্ত্রে, গণতন্ত্রের শক্তি ভোটারদের আইডি কার্ডে। তাই নিঃসংকোচে কেন্দ্রে আসুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। গুজরাটের গান্ধীনগরে লড়ছেন ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। এই আসনে কংগ্রেস প্রার্থী দিলেও অমিত শাহর বিপরীতে আলোচনায় দলিত সম্প্রদায়ের ভেজলি রাঠোর। 2012 সালে পুলিশের গুলিতে সন্তান হারানো এই নেতা হয়ে উঠেছেন সংখ্যালঘু নির্যাতনের জলজ্যান্ত প্রতীক। 9% মুসলিম অধ্যুষিত গুজরাটে 35 বছরে আসেনি কোনো সংখ্যালঘু এমপি। এবছর রাজ্যের একমাত্র মুসলিম প্রার্থী শের খান পাঠান। সংখ্যালঘু গোষ্ঠীগুলোর কাছে এবারের নির্বাচন অস্তিত্বের লড়াই হলেও ধর্ম নয়, বরং অধিকার রক্ষায় কাজ করবে এমন সরকার চান তারা। যে সরকারই আসুক আমাদের যেন সাহায্য করে, কারণ মুসলিমরা এ রাজ্যে কিছুটা কোণঠাসা। একটা ভালো সরকারের জন্য ভোট দিচ্ছি, যারা রাজ্যের বাইরে দেশের উন্নয়নে কাজ করবে, বুঝবে জনতার চাহিদা। 7 ধাপের নির্বাচনে 15 রাজ্যের 116টি আসনে লড়ছেন 1600-র বেশি প্রার্থী। বিপরীতে ভোটার সংখ্যা প্রায় 19 কোটি। কেরালার রাজধানী থিরুভানন্থপুরম আসন থেকে লড়ছেন 3 বারের এমপি ও কংগ্রেস নেতা শশী থারুর। ওয়াইনারে প্রার্থী খোদ কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। বিগত 2 নির্বাচনে ওয়াইনারে জয়ের ফলে এই আসনটিকে ধরা হচ্ছে কংগ্রেসের শক্ত ঘাঁটি। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, খালি 15 মিনিট সময় দিন। উন্মুক্ত মঞ্চে প্রকাশ্যে বিতর্ক হবে। প্রতিজ্ঞা করছি, এরপর পুরো হিন্দুস্তানের সামনে মোদী নিজের মুখ দেখাতে পারবেন না। সাহস থাকলে ভয় না পেয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন। উত্তরপ্রদেশের মৈনপুরী আসনে লড়ছেন সমাজবাদী প্রার্থীর প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। রামপুরে ভাগ্য নির্ধারণ হবে আগে থেকে আলোচনায় থাকা সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান আর বিজেপির হয়ে দাঁড়ানো একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়া প্রদার। ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তিশগড়ের কিছু আসনেও। বিধি লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরার স্থগিত হয়ে যাওয়া এক আসনেও চলছে ভোট। 11 এপ্রিল শুরু হওয়ার নির্বাচনে 543 আসনের পার্লামেন্টে এখন পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 300-র বেশি আসনে। একযোগে 23 মে ঘোষিত হবে চূড়ান্ত ফল। নুসরাত কামাল, যমুনা নিউজ।